নমস্কার। তো আজকে নমস্কার বন্ধুরা, প্রথমে নমস্কার সবাইকে, ঠিক আছে? তো আজকে দেখলাম দ্য কাশ্মীর ফাইলস কেমন লাগলো, এটা হচ্ছে সব থেকে প্রথম প্রশ্ন। এবার হচ্ছে কাশ্মীর ফাইলসের এমনি বিষয়বস্তু ঠিকই ছিল, কিন্তু এখানে হিন্দুদের অনেক অসহায় দেখিয়ে দিয়েছে। বইটি তো আপনারা সবাই জানেন বইটি কী নিয়ে। বইটি হচ্ছে হিন্দুস্তান আর পাকিস্তান, মানে যে পার্টিশন, সেটার মাঝখানে বেঙ্গল আর নোয়াখালী কীভাবে সেখানকার পিপলস, ইনফ্যাক্ট হোল বেঙ্গলি কমিউনিটি কিভাবে আক্রান্ত হয়, মানে মুসলিম কমিউনিটির দ্বারা, ঠিক আছে, সেগুলো এখানে দেখানো হয়েছে। বেঙ্গলসে কী কী ফ্যাক্ট চলছিল। হ্যাঁ, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে মুভিটা সবথেকে বিকৃত একটা ব্যাপার, একটা যেহেতু নন বেঙ্গলি ডাইরেক্টর, আমার মনে হয় সেজন্যই হয়তো নন বেঙ্গলি ডাইরেক্টর বেঙ্গলের ব্যাপার স্যাপারকে ঠিকভাবে দেখাতে পারেনি। কাশ্মীর ফাইলস ভালো ছিল এই ডাইরেক্টরের, কিন্তু যেহেতু মানে একটা নন বেঙ্গলি ডাইরেক্টর, সুতরাং বেঙ্গলি কালচারকে ঠিকঠাক দেখাতেও পারেনি, ফুটাতেও পারেনি। আর এখানে টর্চার বেশি দেখিয়ে দিয়েছে, যেন মনে হচ্ছিল যে বাঙালিরা খুব অসহায়। এরকম তো ব্যাপারটা না। ব্যাপারটা আমার কোনো দিক থেকে মনে হয়েছে যে বেঙ্গলিদের এখানে খুব অসহায় দেখানো হয়েছে, যেটা একদমই ছিল না। তারাও খুব প্রবলভাবে কী বলে প্রতিবাদ করেছিল, যদিও নোয়াখালীকে বাঁচাতে পারেনি, তবে বেঙ্গলকে অবশ্যই বাঁচিয়েছিল সেই সময়। কারণ কি, বেঙ্গল কমিউনিটিকেও তারা পাকিস্তানের অধীন করতে চাচ্ছিল আর কি, মুসলিমসরা। বাট সেই দিক থেকে নোয়াখালীটা ব্যর্থ হয়ে যায় তারা, কিন্তু নোয়াখালী পাকিস্তানের আন্ডারে যায় না, পরবর্তী সময় বাংলাদেশের আন্ডারে যায়। তো আমার মনে হয়েছে যে স্ক্রিন প্লেতেও অনেক ধরনের ভুলভ্রান্তি রয়েছে। মানে একটা নন বেঙ্গলি ডাইরেক্টর যখন এই সমস্ত জিনিস বেঙ্গলে না থেকে যখন শুধুমাত্র টাকা কামানো বা বিজেপির সাপোর্টে কথা বলে, তখন না মানে মানে কি অসুবিধা হয় কোনো বইকে সাপোর্ট করতে। একটা যখন বইয়ের নাম তুমি বেঙ্গল ফাইলস দিচ্ছ, নিশ্চয়ই সেখানকার কালচার আরও ভালোভাবে ফুটিয়ে তোলা উচিত, বা সেখানকার রীতি রেওয়াজ, সেখানকার বেঙ্গলি যে কমিউনিটির যে দম, সেটাকে বেশি মনোযোগ দিয়ে দেখানো উচিত ছিল। বেঙ্গলিরা কখনোই মানে অসহায় ছিল না, এখনও নেই। তবে কি, বেঙ্গলিদের মধ্যে ইউনিটির একটু অভাব ছিল, যেটা এখনও বর্তমান সমাজে আছে। তো কিন্তু তাই বলে এমন না যে আমরা সংখ্যালঘু বা এই সমস্ত জায়গায় বা আমরা প্রোটেস্ট করিনি। সেই সময় প্রচণ্ডভাবে প্রোটেস্ট করেছি। এখানে নির্যাতিতভাবেই দেখানো হয়েছে বেঙ্গলিদের। নন বেঙ্গলিরা এরকম হয়তো ভাববে, নন বেঙ্গলিদের খুব ভালো লাগবে, বাট দ্য বেঙ্গল চ্যাপ্টার বেঙ্গল ফাইলস দেখাচ্ছেন, অথচ বেঙ্গলি কালচারকে বা বেঙ্গলি মানুষদের সাপোর্টে বা বেঙ্গলি মানুষরা কীভাবে দুর্ধর্ষ সাহসের পরিচয় দিয়েছিল সেই সময়, সেগুলো দেখাচ্ছেন না। সুতরাং আমি তো আর কোনো ভাড়া করা কী বলে ইসে না, প্রতিনিধি না কোনো পার্টির পলিটিক্সের, যে তাদের সপক্ষে কথা বলবো। তো আমার ভালো লাগেনি ওভারঅল। আমি মুভিটাকে খুবই লো রেট দিয়েছি, 2 দিয়েছি, 1 দিতাম, ইনফ্যাক্ট 0 দিতাম, বাট সেরকম তো করা যাবে না, না? কারণ তাহলে পরে মানে সেটা প্রতীকী চিহ্নভাবে থাকবে না, 0 তো দেওয়া যায় না আইএমডিবিতে, তাই 1 দিয়েছি, 2 দিয়েছি, মানে একটু থাকবে তাহলে প্রতীকী চিহ্ন হিসেবে যে মুভিটা এতটাই জঘন্য ছিল। আমি ভাবতাম যে ফুচকার জল ছাড়া খেলে সব থেকে বেশি জঘন্য লাগে, বাট আমার এখন সবসময় মনে হবে যে দ্য বেঙ্গল ফাইলস তার থেকেও খারাপ। মানে আমার লাইফের সব থেকে জঘন্যতম এক্সপিরিয়েন্স হিসেবে আপনারা এটা গণ্য করতে পারেন। তো আপনারা নিশ্চয়ই দেখবেন না, দেখতে পারেন যদি অযথা সময় থাকে আপনাদের। তবে আমার মনে হয় না দেখাটাই বেটার, কারণ কি, এই সমস্ত ভুলভাল জিনিস দেখে অনেকের পেট খারাপও হয়ে যেতে পারে, প্লাস মানসিক ভারসাম্য হারিয়ে যেতে পারে। সুতরাং বেঙ্গল কালচারকে যদি আপনারা পুরোপুরিভাবে দেখাতে চান, তাহলে অবশ্যই একটা বেঙ্গলি ডাইরেক্টরের হাত ধরেই দেখানো উচিত। তাহলে তারা বুঝবে যে, বা বেঙ্গলের মানুষ কোনো বাইরের বিবেক অগ্নিহোত্রী কীভাবে দেখাবে তো বেঙ্গলের কালচারকে, যতই পড়াশুনো করুক, যতই। তবে কাস্টিংয়ের দিক থেকে কাস্টিংগুলো ভালো ছিল, কিন্তু মুভিটা একদমই দম ছিল না। আইএমডিবিতে 7 আছে, আমি 2 দিয়েছি। 1 দিতাম, কিন্তু দিলাম না, থাক। কারণ কি, ওই ভারতী ব্যানার্জির রোলে অভিনয় যে করেছে, ওই মহিলাটা খুব ভালো ভালো মানে পাঞ্চ ডায়লগ দিয়েছে, প্লাস অ্যাক্টিংও ভালো করেছে। তো দ্যাটস ওয়াই আমি। আর শাশ্বত চ্যাটার্জির জন্য 1 পয়েন্ট, ওনার জন্য। ভারতী ব্যানার্জি মানে পল্লবী কী যেন নাম, যাই হোক মহিলাটার, ভালো নামটা ভুলে গেছি, ওনার জন্য। আর শাশ্বতী চ্যাটার্জির জন্য আমি 1 পয়েন্ট দিয়েছি। সুতরাং ওভারঅল 2 পয়েন্ট। ওকে, বাই।